চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ফ্রি ট্রেড জোন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে জাতীয় কমিটি গঠন করে পরিকল্পনাটি নিয়ে কাজ করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। জোনটি বিদেশি বিনিয়োগের নতুন দ্বার খুলে দেবে বলে আশাবাদী তারা। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশীয় উদ্যোক্তারাও পাবেন সমান সুযোগ। তবে নগরবিদরা বলছেন, সঠিক সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই ছাড়া এগুলো ফলাফল হতে পারে বিপরীত। বিস্তারিত জানাচ্ছেন সোহেল মাহমুদ। দেশের অর্থনীতির চাকাকে জোরে সোরে ঘোরাতে অন্তর্বর্তীকালীন সরকারের চোখ এখন চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণ প্রান্তে। অঞ্চলটিতে ফ্রি ট্রেড জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন সরকার। ধারণা করা হচ্ছে এই বিশেষ অঞ্চলগুলোই হয়ে উঠতে পারে বিদেশি বিনিয়োগের নতুন ম্যাগনেট। বিদেশি বিনিয়োগ আকর্ষণ আর বিপুল কর্মসংস্থান সৃষ্টির এই সুবর্ণ সুযোগটিকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। কর্ণফুলী টানেল পার হয়ে আনোয়ারা উপজেলার নদী সংলগ্ন বিশাল জায়গা জুড়ে মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন গড়ে তোলার পরিকল্পনা তাদের। এখানে এসে কেউ প্রোডাকশন করবে, করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে। তো এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যাবতীয় বাংলাদেশের রেড টেপের বাইরে থাকবে, আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে। সো দুইটা মিলিয়ে আমাদের জন্য উইন উইন, ওনাদের জন্য উইন উইন সিচুয়েশন। বিডার এই পরিকল্পনায় উচ্ছ্বসিত ব্যবসায়ীরা, তারা দেখছেন সম্ভাবনার নতুন আলো। এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের ব্যবসায়ী মহলে কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে, বিশেষ করে যারা বিদেশি বিনিয়োগকারী, যারা বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে, বিশেষ করে ইন্ডাস্ট্রি বেস যারা, তাদের জন্য কিন্তু অনেক ধরনের সুবিধা এখানে থাকবে। তবে নগর পরিকল্পনাবিদদের জোরালো পরামর্শ, শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতে চট্টগ্রামকেও মাথায় রেখে এগোতে হবে। আমার নগরের স্বাভাবিক বৃদ্ধিটাকে, কমফোর্টেবল লিভিংটাকে ডিস্টার্ব করবে না আগামী অন্তত 100 বছর, তাহলে আমার কোনো আপত্তি নেই সেই স্টাডিটি যদি করে যেয়ে থাকে। আর করা যদি না হয়, এখন এই সমীক্ষাটি করা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেখছিলেন সুরাইয়া সীমা ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের পাঁচলাইশ ওয়ার্ডের হাজিপাড়া এলাকা সহ বিভিন্ন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মঙ্গলবার দুপুরে নগরীর জলাবদ্ধ এসব এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি এসব এলাকাগুলোতে পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ার কারণগুলো চিহ্নিত করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, জিএম আইয়ুব খান সহ অন্যরা। চট্টগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান শেষ হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট জমা, আশু করণীয়গুলো চিহ্নিত করার নির্দেশনা। শেখ মুজিব সহ নেতাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়নি, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা ইতিহাস ভিত্তিক করা হয়েছে। রাজনৈতিক দলের মতামত ছাড়াই বাজেট দিয়েছে সরকার, অভিযোগ আমির খসরুর। বাজেট প্রক্রিয়া সংস্কারের দাবি। এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে ফ্রি ট্রেড জোন গড়ে তোলার উদ্যোগ সরকারের, বিদেশি বিনিয়োগের নতুন দ্বার খোলার আশাবাদ। এই ছিল দিনের বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।